মাত্র ৪,০০০ টাকার ব্যাগ, কিন্তু বিল করা হয়েছে ৩৪,০০০। ৩,০০০ টাকার কার্ড রিডার, দাম ধরা হয়েছে ২১,০০০-এর বেশি। আর ক্যামেরা সেট, বাজার মূল্য ২০ লাখের কম, অথচ সরকারের কাছ থেকে নেওয়া হয়েছে ৫৮ লাখ টাকা। এখন প্রশ্ন হলো, সংসদের কেনাকাটায় আসলে কি হচ্ছে? জাতীয় সংসদের অধিবেশন কাভার করার জন্য ক্যামেরা ও সংশ্লিষ্ট সরঞ্জাম কেনার এই পুরো প্রক্রিয়া শেষ করা হয়েছে অস্বাভাবিক দ্রুততায়। ৩০ দিনের সময়সীমা থাকলেও মাত্র ১৯ দিনেই সরবরাহ সম্পন্ন হয়। সংসদ সচিবালয়ের তথ্য মতে, নতুন সরকার গঠনের পর এটিই ছিল প্রথম বড় কেনাকাটা। ডিএসএলআর ক্যামেরা বডির দাম প্রায় ৩,৩৮,০০০ টাকা, সেখানে বিল করা হয়েছে ৭ লাখের বেশি। লেন্স, ফ্ল্যাশ, এমনকি ছোটখাটো ব্যাটারির ক্ষেত্রেও একই চিত্র। আরও উদ্বেগজনক বিষয় হলো, টেন্ডারে উল্লেখ ছিল জাপানি ব্র্যান্ডের পণ্য, কিন্তু সরবরাহ করা হয়েছে ভিন্ন কোম্পানির, অনেক ক্ষেত্রে নিম্নমানের আইটেম। কিছু পণ্যে ব্র্যান্ডের লোগো আলাদাভাবে লাগানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সরঞ্জাম দিয়ে সংসদের ছবি তুলতে এত বড় বাজেটের কোনো যৌক্তিকতা নেই।